আসলে যে ড্রেসটা পরে আছি তো আমি কিন্তু আজকে মূলত ব্লগ করছি প্লাস আমার পেজের প্রমোশনের জন্য আমি এই ড্রেসটা পরে আছি এই ড্রেসের হচ্ছে কিছু ভিডিও নিচ্ছি আর কিছু ছবি তুলছি কারণ আপনারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। তো আজকে কিন্তু আমি নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটি সুন্দর বিকেলবেলা একদম সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা পরিবেশের সাথেই কিন্তু আপনাদের আজকে আমি পরিচয় বা দেখাবো আর কি। তো যাই হোক আমি আমার আজকের ব্লগটি বিকাল থেকেই স্টার্ট করছি, আশা করছি অনেক 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 বেশি ভালো লাগবে। আর আজকেও হচ্ছে বিকেলবেলা আমি একটু ঘুরতে বের হলাম, আর যতদিন বাবার বাড়িতে আছি ততদিন তো ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ মজা এগুলোই হবে, তাই না? তো আর এক সপ্তাহ পরে কিন্তু এত সুন্দর সরিষা ক্ষেত আর থাকবে না। আমরা খ্যাতি বলে থাকি, ভাই আবার অনেক অনেক ধরনের অনেক কিছু বলতে পারে, হোয়াট এভার। তো এই ফুল হচ্ছে আর 1 উইকের মতো থাকবে, কারণ অলরেডি এগুলোতে বীজ আসা শুরু হয়ে গেছে। তো ব্লগটা আমি বিকেলবেলা সুন্দর এই পরিবেশ থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। অনেক 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 বেশি মজার হতে চলেছে এবং অনেক বেশি সুন্দর হতে চলেছে আজকের এই ব্লগটি। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই যুক্ত থাকবেন। আর যারা নতুন দেখছেন কি করতে হবে বলেন তো? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে, সেগুলো যেন আপনারা সহজেই পেয়ে যান এবং দেখতে পারেন। তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি। তো এই যে বন্ধুরা, আমি আসলে যে ড্রেসটা পরে আছি তো আমি কিন্তু আজকে মূলত ব্লগ করছি প্লাস আমার পেজের প্রমোশনের জন্য আমি এই ড্রেসটা পরে আছি এই ড্রেসের হচ্ছে কিছু ভিডিও নিচ্ছি আর কিছু ছবি তুলছি। কারণ আপনারা ইতিমধ্যে যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই কিন্তু জানেন যে আমার একটা পেজ আছে, যেই পেজে আমি কাজ করে থাকি। তো এটাও কিন্তু আমার পেজের একটা খুবই রিজনেবলের মধ্যে হচ্ছে একটা ড্রেস। তো আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, দেখেন মারাত্মক লেভেলের কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ, খুবই সুন্দর। তো আমার পরা এই সুন্দর ড্রেসটি আপনারা কিন্তু বাসায় পরার জন্য একদমই পারফেক্ট, আপনারা কিন্তু খুব সহজে নিয়ে নিতে পারবেন। আর আমার এই ড্রেসটা আপনারা কিভাবে নেবেন বা এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে, সেখান থেকে চয়েস করে আপনারা কিভাবে নিতে পারবেন তার জন্য কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে অ্যাড করে দেব। তাছাড়া আমার পেজের হচ্ছে গিয়ে আমার পেজের নাম আমি হচ্ছে গিয়ে এখানে মেনশন করে দিব, সেখান থেকেও আপনারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন। তো বাসায় পরার জন্য খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো অসাধারণ লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, দেখেন খুবই সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে হচ্ছে এই ড্রেসগুলো। আর আমি তো বাবার বাড়িতে এসেছি, আমি কিন্তু বেড়াতে এসেও পরছি। আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার কি হয়, আপনি ড্রেসটা যত সুন্দর করে বানাবেন, আপনি যত সুন্দর করে মেক করবেন, পরার পর কিন্তু ততটাই সুন্দর লাগবে। একটা ড্রেস আসলে বানানো ছাড়া কখনোই এটা সৌন্দর্য ফুটে ওঠে না বা বোঝা যায় না। তো আমার এই ড্রেসটা কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তো কম দামে এত ভালো মানের ড্রেস আর এত সুন্দর ড্রেস আসলে পাওয়াটা খুবই মুশকিল। সো যারা নিতে চান অবশ্যই আমার পেজে গিয়ে অর্ডার করতে পারবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন। আর প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে মাত্র কত 650 টাকা, ঠিক আছে? তো দেখেন এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে, আমি একটা কালার হচ্ছে গিয়ে মেক করেছি এবং এটাই হচ্ছে পরেছি, সো আপনাদের সাথে শেয়ার করছি। আর বিকেলবেলা আমার ব্লগ শুরু করার কারণই এটা যে আমি একটু ড্রেসের ছবি তুলব। সূর্য মোটামুটি অস্ত যাওয়ার একটা অবস্থা হয়ে গেছে। তো সূর্য থাকতে থাকতে হচ্ছে গিয়ে আপনারা এই ভিডিওগুলো মেক করলে অনেক বেশি সুন্দর হয়। আমার পেজের প্রমোশনের জন্য আমি নিজেই কিন্তু মডেল হয়ে গেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। মেকআপ করা হয়েছে? চল। শুধু যে বাপের বাড়িতে বেড়াতে এসেছি তা কিন্তু নয়, বেড়ানোর পাশাপাশি কিন্তু আমার বিজনেস প্রমোশনের কাজও চলছে। কারণ প্রতিদিনই বিকেলবেলা আমার একটাই কাজ ছিল দুপুরের পর থেকে, যে আমি আমার পেজের ড্রেসগুলো পরবো আর হচ্ছে ভিডিও করব, নিজের ড্রেসের প্রমোশন বা নিজের পেজের মডেল হচ্ছে আমি নিজে। তো এই কাজগুলো আসলে নিজে যদি পরিশ্রম করে করা যায় তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়। কারণ আমরা যেহেতু ছোট ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, তো সেক্ষেত্রে আমাদের একদমই সামর্থ্য নেই যে আমরা প্রতিদিন অনেক অনেক টাকা দিয়ে বুস্ট করাবো বা কোনো মডেল আমরা
আমরা টাকা দিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে দিয়ে প্রমোশন করাবো। সো নিজেরটা নিজেই করতে হচ্ছে। আমার মনে হয় আমার ভিডিও দেখে অনেক আপুরা ইন্সপায়ার হবে, যারা একদমই নিরাশ হয়ে গেছে তারা একটু ইন্সপায়ার হবে যে না, আপুর মতো করে আমরাও করতে পারবো। সো সবার মধ্যেই কিন্তু ভালো কিছু গুণাগুণ থাকে, সেই গুণগুলোকে কাজে লাগিয়ে নিজের ইন ফিউচারটাকে অনেক বেশি ভালো করা বা একটু ভালো থাকার প্রচেষ্টাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমার ভিডিওটা আপনারা সবাই পজিটিভ ভাবে নেবেন, আশা করছি ভালো লাগবে। শিয়ালটা দেখলাম না গাইস, একটা শিয়াল চলে গেল সরিষা ক্ষেত থেকে। দেখেন এখানে আরো কত কত ইউটিউবার। এত শুদ্ধ ভাষা আমি নিতে পারছি না। প্রেমের জোয়ারে আপুরা ভাইয়ারা কে কোথায়? ওই যে দেখেন আমার ক্যামেরাম্যান, দেখছেন ওই যে, আর ওই যে তার বান্ধবীর দল। আর এই যে এইখানে না, তোমার দেখাই না, আমি জাস্ট মোবাইলটা দেখাইতেছি। মানে এইখানে আরেকজন হচ্ছে গিয়ে ব্লগ করতেছে। হ্যাঁ, তো বিকেলবেলা হচ্ছে গিয়ে এই পরিস্থিতি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আরেকজন ওই যে আমার ক্যামেরাম্যান, যাকে নিয়ে আসছি আমি এখানে আমার কিছু ভিডিও ছবি এগুলা করে দেওয়ার জন্য, আর সে তার বান্ধবীদের দল ওই যে ওইখানে দেখা সব হচ্ছে গিয়ে ওইখানে যাচ্ছে। সবারই মোটামুটি কয়েকজনের ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, ওগুলাতে হচ্ছে ভিডিও দিবে। এই কারণে সবাই দূরে দূরে গিয়ে হচ্ছে গিয়ে কার নাম, তোমার নাম বলো ফাহিমা ইসলাম, সমস্যা কি? নাম আছে না? পিঠা খাইয়া দেখ, তুই একটু মুখে দিয়ে দেখ, এত মজা। তুমি একটু, আমি বলছি যে 1 চামচ মুখে দিয়ে দেখতে হইব, অনেক বেশি মজা। খাইয়া দেখ, তুই একটু মুখে দিয়ে দেখ। তোরে আমি এই যে এখন যদি যাস না তাহলে যে আমি অনেক বেশি রাগ করবো। আমি একটু মুখে দিয়ে দেখ, এত বেশি মজার। আমি তোরে বলছি যে 1 চামচ মুখে দিয়ে। মা যখন আমাকে এই পিঠাটা দিয়েছিল খাওয়ার জন্য, আমি ভাবছিলাম যে খাবো কি খাবো না। তারপর মা যখন বললো একটু খেয়ে দেখতে, আমি একটু খেয়ে দেখলাম। তারপর তো আমি একদম পুরাই ফিদা। আর আমার মেয়েকে এত করে বলতেছি একটু খাও একটু খাও, একটু খেয়ে দেখো, অনেক বেশি মজা হয়েছে। আচ্ছা, পিঠার ডিটেলসটা আমি বলি। পিঠাটা হচ্ছে তেলের পিঠা, আর মা বা পোয়া পিঠা আমরা যেটাই বলি না কেন, এই পিঠাটাকে মা হচ্ছে আপনার আমরা চিতই পিঠার শিরা যেভাবে করে থাকে আর কি, দুধের মধ্যে ডুবাই। তো মা এখানে পোলার চাল, তারপর হচ্ছে সাবুদানা, এগুলো দিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করেছে। এত বেশি মজা হয়েছে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।